শরীরটা ভালো না, তুমি জানো না। শরীর ভালো হবে কি করে? গরম নিলে বলবে গরম নিচ্ছ, শরীর খারাপ, আবার গরম নিচ্ছ। হ্যাঁ, শুয়ে আছি, সেটা সহ্য হচ্ছে না। তাহলে আমি মরি বাঁচি, আমাকে রুটি বানাতেই হবে। দেখেছো তো, তুমি এই যে এই অফেন্সিভ কথাবার্তাগুলো বলো বলে ভালো লাগে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। তা সকালবেলা প্রচুর খিদে পেয়ে গেছে, সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, আর সেরে নিয়ে ব্রেকফাস্ট নিয়ে বসে গিয়েছি। সবাইকে দিয়েছি, সবাই খেয়েছে, এখন আমি খাবো। আসলে কাল রাত্রিবেলা কিছুই খাইনি বলা ভুল হবে। দিদি বাড়িতে গিয়েছিলাম, তা তোমরা তো দেখতেই পেলে। তারপরে আর তোমাদের সাথে কোনো ক্লিপ সেইভাবে শেয়ার করে উঠতে পারিনি। তা দিদি বাড়িতে গিয়ে চিকেন পকোড়া, চাউমিন এসব খেয়ে পেটটা ভরা ছিল, তাই রাতে আর কিছু খাওয়া হয়নি। কিন্তু এখন তো খুব খিদে পেয়েছে, তাই ভাবলাম যে আগে টিফিনটা করি, তারপরে অনেকটা কাজই তো গুছিয়ে নিয়ে এসছি। রয়েছে রান্না, ঘর মোছা, আর রান্নার পর যে কটা বাসন সেইগুলো মাজা। আলাম না, সব কিছু ফেলে আগে এখন খেয়ে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। খুব ভালো লাগে না বাটার টোস্ট খেতে? আমার তো ভীষণ ভালো লাগে। আর কার কার বাটার টোস্ট খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে। কিন্তু আমার তো ডিম টোস্টের থেকেও বাটার টোস্ট খেতে ভালো লাগে। আর এই যে চিনিগুলো বেশ কিচকিচ করে মুখে পড়লে, ওটা আরো ভালো লাগে। বেশি চিনি খাওয়া কিন্তু ভালো না। আমি বেশি চিনি তো খাই না, চায়ে তো চিনি খাই না। তা যাই হোক, কালকে তো ঘুরে ঠুরে এলাম। কাল থেকে সেই ভাবে এখানে বাইকটা পড়ে রয়েছে। বাইকটা কি এইভাবেই থাকবে? এইভাবে কেন? সারা ঘরটা জুড়ে বাইকটাকে রেখে দিয়েছো। এরপর তো আমি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তার আগে ঠিকঠাক করে দেবো। বাইকটা বার করার দরকার ছিল, কারণ আমার মানে সন্ধ্যের পর একটু বেরোনোর আছে। বাইকটা বার করে রাখতে পারি, কিন্তু আকাশ তো দেখছো এই মেঘলা হচ্ছে, এই রোদ্দুর উঠছে, বৃষ্টি হলে ভিজবে। এবার কাদার মধ্যে বার করতেও কি সমস্যা? ঠিক আছে, আমি বার করে রেখে দিচ্ছি। কাদার মধ্যে বের করতেও তো সমস্যা হয়। যাই হোক বন্ধুরা, আমার তো দুটো ঘর তোমরা জানোই, আর বাইকটা সেইভাবে রাখারও জায়গা নেই যে বাইরে কোথাও রাখবো, সেই জায়গাটা নেই। অনেক সময় কাদা ফাদা হলে না খুব মানে অস্বস্তি হয় যে ঘরে বাইকটা তুলবো, কিন্তু কোনো উপায়ও নেই, কিছু করারও নেই। তাই বলি যে বাইকটা একটু সুন্দর করে একটা সাইড করে রাখলে ঘরের জায়গাটা পাওয়া যায়। তা কে কার কথা শোনে? রাত্রিবেলা তুললে এইভাবেই রেখে দেবে, পরের দিন সকালে বলতে 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 তারপরে বাইকটাকে গিয়ে ঠিক করবে। এই তো আমার বাড়ির পরিস্থিতি। এবার যারা আমরা মহিলারা আছি তারাই আমরা বুঝি যে কাজে মানে সময় মতন ঠিকঠাক না করলে কতটা সমস্যায় পড়তে হয়। এবার আমি যখন ঘরটা ঝাড় দেবো, এবার বলতে থাকবো বাইকটাকে ঠিক করো, বাইকটাকে ঠিক করো, নাহলে ঘরটা আমি ঠিক করে ঝাড় দিতেও পারবো না, মুছতেও পারবো না। আর সকালবেলা কাচাকুচি হয়ে গেছে, কারণ ওই বললাম না অফিস টাইমের মতন বৃষ্টি নামবে, মানে একদম টাইম ধরে 2টো বাজবে বৃষ্টি নামবে, মানে আকাশ পুরো কালো করে আসবে আর ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। ওই জন্য সব কাজ ফেলে সকালবেলা আগে কাচাকুচিটা করে মেলে দিয়ে নিই, কারণ রোদ্দুর যতক্ষণ থাকে জলটা ঝরে গেলে আমি নিশ্চিন্ত থাকি। তা যাই হোক, সেরকমই ওগুলো হয়ে গেছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু ভাতে দিয়ে। তা এখন ঝুড়িতে দেখছি আর আলু নেই, একটাই আলু ছিল, তা একটা আলু ভাতে দিয়েছি। আর এই সবজিটা করব আলু ছাড়া করতে হবে আজকে। মূলো, ঝিঙে, পটল, পেঁপে, কুমড়ো সব দিয়ে একটা সবজি করব। আর ছেলের জন্য একটু চিকেন নিয়ে এসেছে, ওই চিকেনটাও বানাবো। আর সাথে রূপকের কদিন ধরে কি হয়েছে, করলা আলু ভাজা খেতে নাকি ওর খুব ভালো লাগছে, কিন্তু আজকে আলু নেই, করলা শুধু ভাজা করতে হবে। শোনা, তাই খাবো। তাই খাবে? হ্যাঁ, ওর কি ভালো লাগে ওই জানে। তা শুধু সবজি দিয়ে আলু ভাতে দিয়ে আর করলা ভাতে দিয়ে খেতে পারবে, মানে করলা ভাজা দিয়ে খেতে পারবে। ডাল কিন্তু করছি না, দরকার নেই, কারণ ডাল করলে অনেকটাই আবার বেলা হয়ে যাবে, ওদিকে জল চলে যাবে। আমার আজকে মাথায় শ্যাম্পু করতে হবে, আমি জল পাবো না। আর শ্যাম্পু করলে না অল্প জলে ভালো লাগে না শ্যাম্পু করতে, মানে কিরকম যেন অস্বস্তি হয়। তা ওই কারণে ঝপঝপ করে এই কাটাকুটিগুলো করে একদিকে মাংসটা বসাবো, একদিকে এই সবজিটা বসাবো। তা ঘি আছে, গরম ভাতের সাথে আলু ভাতে দিয়ে ঘি খাবে, করলা ভাজা খাবে, আর সবজি দিয়ে মেখে খাবে। নাকি ডাল করবো? একটু দরকার নেই, কষ্ট হবে না তো? কোনো কষ্ট হবে আর না। তাহলে ছেলের কাছ থেকে একটু চিকেন নিয়ে নেবে 1-2 পিস। আমার তো শুকনো শুকনো হলে অসুবিধা নেই, তোমার হয়তো একটু অসুবিধা হলেও হতে পারে। ছেলের কাছ থেকে একটু চিকেনের ঝোল চেয়ে নিও। ওকে, ঠিক আছে? ঠিক আছে। যাও এবার স্নানটা করে নাও। এদিকে
সবজি বসিয়ে দিয়েছি, এদিকে চিকেন বসিয়ে দিয়েছি। আর সবজিতে দেবো এই আমার গাছের ধনেপাতা। তা এটা দিলে লাস্টে দারুণ লাগে খেতে। তা চলো রান্নাটা সেরে ফেলি। কি হলো, এই সন্ধ্যাবেলা শুয়ে আছো কেন? শুয়েই আছি, হ্যাঁ? উঠছি না। শরীরটা ভালো না, তুমি জানো না। শরীর ভালো হবে কি করে? শরীর ভালো হবে কি করে মানে বুঝলাম না তোমার কথা। মানে বন্ধুরা 3 দিন ধরে আজকে টানা কাচাকুচি করে যাচ্ছে, কিছু বললেই বলবে এত সুন্দর রোদ্দুর উঠেছে কাচবো না, মানে যা হয় আর কি। 3 দিন ধরে কেচে আজকের একেবারে কুপোকাত। কুপোকাত বলতে ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, কোমরে ব্যথা, এটা হওয়ারই ছিল। আমার গাছগুলো কে করবে? তোমার কাজগুলো তুমিই করবে, কিন্তু কথা হচ্ছে যে একটু রেস্ট দিয়ে নিজের শরীরকে 1 দিন 2 দিন গ্যাপ দিয়ে উচিত ছিল কাঁচা। রোদ্দুর আমার জন্য বসে থাকবে না, ওই একটাই কথা। বৃষ্টি না সূর্য তো বলেছে যে আমি এই কদিন রোদ্দুর দিচ্ছি আর আগামী 6 মাস আমি আসবো না, তোদের যা কাঁচা আর কেচে নে, বলেছে না? ভাদ্র মাসটা বৃষ্টি হতে থাকলে হতেই থাকে, রোদ্দুর উঠলে ও রোদ্দুর আর উঠতেই তুমিও থাকে। শুয়ে থেকেই থাকো, শরীরের অসুস্থতা বাড়িয়েই থাকো। আমি শুয়ে নেই, ঠিক আছে? না তুমি শুয়ে নেই, এটা তুমি শুয়ে নেই, তুমি দাঁড়িয়ে আছো। এইটা তো এইরকম সময় দুপুরে সবাই, প্রত্যেকটা বাড়ির বউ দুপুরে বিশ্রাম করে, সেই বিশ্রামটা সুস্মিতা পাল করে না। তা একদিন একটু দুপুরবেলা, মানে দুপুরবেলা না সন্ধ্যেবেলা শুয়ে আছি, তোমার সহ্য হচ্ছে না। দেখেছো বন্ধুরা, আমার নাকি সহ্য হচ্ছে না। তোমার শুয়ে থাকাটা নিয়ে সমস্যা না, সমস্যা হচ্ছে এই যে শরীরটা খারাপ হয়েছে, এই যে ঘাড়ে ব্যথা করছে বলছো, হাতে ব্যথা করছে। কোথায় একটু তো ভলিনিও তো লাগিয়ে দাওনি? ভলিনি কি লাগিয়ে দিয়েছো? ভলিনিটা তো সলিউশন নয়। গরম নিলে বলবে গরম নিচ্ছ, শরীর খারাপ, আবার গরম নিচ্ছ। হ্যাঁ শুয়ে আছি, সেটা সহ্য হচ্ছে না, ঘাড়ে ব্যথা হচ্ছে, সব দুপুর থেকে বলছি, কই একবারও তো বলো নিয়ে আসো। আমি ঘাড়ে তুমি কি কিছু খাবে? ভলিনি লাগিয়ে দিই, কথা ঘোরাবে না। তুমি কি কিছু খাবে? তুমি একটু আগে বলছিলে খিদে খিদে পাচ্ছে, খাবে? তাহলে একটু মুড়ি মাখবো, অনেকদিন মুড়ি মাখা খাই না। সূর্য কি আজকে উঠেছিল আদৌ? না আজকে ওঠেনি সূর্য। আমার তো তাই মনে হচ্ছে, সূর্য আজকে ওঠেনি। আর উঠলেও বোধহয় পশ্চিম দিক থেকে উঠেছিল। রূপক পাল বলছে নাকি আমার মুড়ি মেখে খাওয়াবে। কেন খাওয়াই না? এমন হয়ে দেখো বন্ধুরা, বলছে তোমরা তো ব্লগ দেখো, আমি চা পা করে খাওয়াই, তারপরে আমাকে কি ধরনের কথাবার্তাগুলো বলছে। চা অনেক বাড়ির বরেরাই করে খাওয়ায়, এখন তুমি কোনোদিন রেঁধে খাইয়েছো? রাঁধতে পারলে তো করে খাবো, তাও করেছি চাউমিন করেছি, চিকেন করেছিলাম একদিন। আচ্ছা কালকে রান্নার দায়িত্ব, তারপরে মাঝখানে সুস্মিতার শরীর খারাপ ছিল, সেই ডাল করেছিলাম। আচ্ছা তাহলে কালকে রান্নার দায়িত্বটা তুমি নাও। আমি কালকে তাহলে সারা দিন বিশ্রাম করব, কাচাকুচিও করব না, ঘরের কোনো কাজ করব না, সারাদিন আমি শুয়ে শুয়ে এইখানে বসে বসে আমি রেস্ট করব। ঠিক আছে, বলো। ঠিক আছে। রাতে আজকে কি খাওয়া দাওয়া হবে? ঠিক আছে, আগে মুড়ি মাখা খাই, তারপরে রাতের চিন্তা রাতে করব। ঠিক আছে মাখো, যাও দেখি কেমন পারো। ওকে। কি খাচ্ছো? মুড়ি। কে মেখে দিল? আমার বর। হ্যাঁ। হ্যাঁ তাহলে বন্ধুরা দেখলে, মুড়ি আমি মেখে দিলাম, সুস্মিতা স্বীকার করলো, তারপরেও বলবে আমি নাকি কিছু করি না। কিছু বলবে আর বলার মুখ নেই তোমার। একদমই নেই, একদমই। খুব ভালো বর আমার, আমাকে মুড়ি মেখে খাইয়েছে। আমার শরীর ভালো না, ওর জন্য এরপর চা বানিয়েও খাওয়াবে আমাকে। কি করছো সুস্মিতা? আজকে রুটিটা তো কিনে আনলেই পারতাম। কেনা রুটি ভালো লাগে না। তাহলে আমি মুড়ি বাছি, আমাকে রুটি বানাতেই হবে। দেখেছো তো তুমি, এই যে অফেন্সিভ কথাবার্তাগুলো বলো বলে ভালো লাগে অফেন্সিভ না, না। বন্ধুরা এত অফেন্সিভ কথা বলছে। আজকে একদিন রুটিটা কিনে খেলে কি হতো, কেনা রুটি ভালো লাগে না কোনো, এটার কোনো কথা? সব দিনটা তোমাকে কিনে। আচ্ছা ঠিক আছে, আমি কিনে আনছি, তুমি রেখো। অর্ধেকের বেশি কাজটাই হয়ে গেছে, এখন কিনে আনে কোনো লাভ নেই। আটা মাখা হয়ে গেছে, অর্ধেক রুটি বেলে ভাজা হয়ে গেছে, এখন তুমি রুটি কিনে আনতে যাবে? রুটি খেলে একটা আলাদা একটা, ওই রুটি বানানোর জন্যই এনেছো তো আমাকে বিয়ে করে। এইভাবে বদনাম? হ্যাঁ এইভাবে বদনাম। তাছাড়া কি বলবো, এই বাড়িতে আসে রুটি করতে 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 আমার অবস্থা খারাপ হয়ে গেছে।
365 দিন রুটি আর রুটি, সে গরম হোক এই শীত হোক। রুটির একটা মেশিন কিনে নেবো, নিয়ে নাও তো। একটা মেশিন। মেশিন হলে কি হবে, সেই তো আমায় আটা মাখতেই হবে। আটা মাখারও মেশিন নিয়ে নেবো। সে থাক, এত বছরে যখন আনুনি আর আনতে হবে না, ছেলের বউ এসে রুটি করে খাওয়ালেই হবে। আসলে তুমি রুটিটা এত ভালো ভাজো। এত দাঁড়াও বন্ধুরা, আমি দেখাই রুটি এত বার খাওয়ানোর কোনো আমি দরকার দেখাই, দেখো তোমরাই কমেন্টে বলবে যে সত্যি সুস্মিতা রুটিটা ভালো ভাজতে পারে না পারে না, ঠিক নেই। আছে? তোমার এতে খুন্তির খোঁচা লেগে ফুটো হয়ে গেল আর রুটিটা ফুলবে না। আমি অতিরিক্ত বাড়াবাড়ি আমি করো। দেখাচ্ছি। অতিরিক্ত এই দেখো, রুটিটা এই দেখো। ফুলবে, এই রুটিটার ফুলবে না। এই যে এখানে খোঁচা লেগে ফুটো হয়ে গেছে, এই রুটিটা ওই জায়গাটা চেপে ধরো খুন্তি দিয়ে। না, হবে না, এটা ফুলবে না। এই যে সুন্দর। এখন আবার রুটি তো সেকে না। এই রুটিটা ফুলবে না, পরের রুটিটা ফুলবে কিনা আমি জানি না। সব কিছুতে মাতব করি, খোঁচা দিয়ে পুরো রুটিটাকে ফুটো করে দিল। আচ্ছা আমি চলে যাচ্ছি, আমি থাকলে ডিস্টার্ব হচ্ছে তোমার। ডিস্টার্ব হচ্ছেই তো। তাহলে আমি চলে যাচ্ছি। রাতে আজকে আমাকে খেতে দেবে। আচ্ছা ঠিক আছে। আমি বিছানায় শুয়ে থাকবো, আমাকে খাইয়ে দেবে। শুধু খেতে দিলে হবে না, খাইয়েও দিতে হবে। আমি চললাম, হ্যাঁ টাটা, হ্যাঁ, আবার পরে আসবো। আমি খাবো না আজকে রাত্রিবেলা, খাবো না, খেতেও দেবো না। টাটা। খাবো না আমি আজকে, খাবো না, খেতে দেবো না। তো আমি রুটি ভেজে দিচ্ছি, এরপর তোমরা খাবে কি না খাবে সেটা তোমাদের ব্যাপার। সকালে সবজি আছে, দুধটা জাল দিয়ে নেবে খাওয়ার আগে। আমি রুটিটা ভেজে দিচ্ছি, আমার হাতে রুটি ছাড়া তো খেতে পারো না বলছিলে, তা সেই কারণে রুটি ভেজে বেশি কথা বলছো। বাবা, বেশি আমার শরীর কিন্তু দুর্বল, ধাক্কাধাক্কি করো না তো, পড়ে ঠরে গেলে তখন বিপদের শেষ থাকবে না, আবার তোমাকে নিয়েই ছুটতে হবে। শুধু ব্ল্যাকমেলিং কথাবার্তা। এই রুটিটা অর্ধেক ফুলেছে, অর্ধেক ফুলছে না। তুমি আমি চলে যাচ্ছি, আমি থাকলেই আমার হ্যাঁ। নজর পড়ে গেছে, আমি বুঝতে পেরেছি। তুমি আসার পরেই হচ্ছে আমার এরকম। কুদৃষ্টি পড়েছে। একদমই তাই, এখান দিয়েও আবার কেটে গেছে। ভালো বেলা হয়নি। ঠিক আছে আমি চলে যাচ্ছি। ভালো না বেলাই হতে পারে, আমি সব চলে দিন যাচ্ছি। যে সবকিছু ভালো হবে এমন কোনো কথা নেই। তুমি না সারাদিন এই জামা কাপড় কাচা, জামা কাপড় গোছানো এই নিয়েই থাকো, এই নিয়েই থাকো। সারাদিন যে জামা কাপড়গুলো এখানে পড়েছিল, তুমিও তো পারতে এগুলো ভাঁজ করে রাখতে, সেটাও তো করনি। তা এইগুলো শুকনো জামা কাপড়গুলো আগোছালো ভাবে কোথায় রাখবো এখন যদি না ভাঁজ করি? সব সময় আমার মানে এই দেখো। বলছি শোনো না, কালকে আবার কাজটা হবে তো। সে তো কাচতেই হবে। হ্যাঁ, যে সেটাই ওই বলছি। ওই ঘরের জানলার পর্দা, দরজার পর্দা হয়ে গেছে, এই ঘরের হ্যাঁ তো এগুলো রেডি করে এক কাজ করো না, ভিজিয়ে রাখো, সার্ফ ফার্ফ দিয়ে ভিজিয়ে টিজিয়ে রাখো। কালকে আমি তোমার ভোরবেলা ডেকে দেবো, কাল সারাদিন কিছু কাঁচা পড়ি। তুমি যাও এখান থেকে, সরো। হ্যাঁ, কাঁচা পড়ি। ওই এই যে হাসছো না, এই সাদা গেঞ্জিটা পরে আছো কেচে দিই বলেই। ওই ভালো হবে, যেদিন কাচবো না, নোংরা গেঞ্জি, নোংরা জামা, নোংরা প্যান্ট পরে বেরোবে, পাশ থেকে লোকে গন্ধ পাবে, যেদিন বলবে এই একটু সরে দাঁড়াও তো, তোমার গা দিয়ে কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, সেদিন বুঝবে যে সুস্মিতা কেন কাচতো। কেন সুগন্ধি সাবান মাখবো? ডায়লগের উপর শুধু ডায়লগ। তা কি বলবো সত্যি। যাই হোক বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 11:40, অনেকটাই রাত্রি হয়ে গেছে। এ কটা ভাঁজ করে রেখে তারপর বিছানা করব। বিছানা রূপক করবে, আজকে আমি করব না। আজকে আমি করবো না মানে তুমি কোন দিন বিছানাটা করো? আমার বিছানা করতে ভালো লাগে না। আমি তো মশারিটা তো সেই- আমাকেই টানাতে হবে। হ্যাঁ, সেই যে মানে প্রেগনেন্সি থেকে এই হ্যাবিটটা আমার চলে গেছে, তারপর থেকে আজ পর্যন্ত আমি মশারি টানাই না। আমার মনে হয় কোনো বাড়ির বউরাই মশারি বোধহয় টানায় না, না। টানায় না, সবাইকে টানিয়েই দিতে হয়। হ্যাঁ, এটা আমার ধারণা। ঈশ্বরের লেখা। যেমন বাড়ির বউরা প্রত্যেকদিন রান্না করবে আর বাড়ির পুরুষেরা প্রত্যেকদিন রাত্রিবেলা মশারি টানাবে, এটা ঈশ্বর লিখে দিয়েছে। আচ্ছা, তা যাই হোক, রূপক বিছানাটা করবে, তারপর আমি শোবো। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর তোমাদের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।